এখানে আমি কয়েল পাখির ডিম ভুনা করব। তো সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধটা আপনাদেরকে দেখাইনি। আর এখানে মশলা করে নিয়েছি জিরা, জিরা, আদা, এলাচ ফল আর রসুন বাটা। আর এখানে টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এর ভিতরে দিব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আপনাদের দয়া আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমার করা হয়ে গেছে, ডিমগুলো ছোলা হয়ে গেছে। তো আমি ভেজে নিব কড়াতে তেল দিয়ে। এখানে আমি তেলের ভিতরে লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে আমি ডিম কয়টা দিয়ে দিচ্ছি দেখুন। মিনি বলছে এখানে আমার ডিম কয়টা ভাজা হয়ে গেছে, তো আমি উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে একে একে উঠিয়ে নেব। এখানে দিয়ে দিলাম তেল দিয়ে, মশলাটাও দিয়ে দিচ্ছি। আর মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে দিব, কারণ মশলাটা পুড়ে যাবে তা নাহলে। আর এর ভিতরে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, ডিমগুলো দিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিব। আর এই ডিম ভুনাটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খাই, কারণ আমি এখনও খাইনি, তো আমি বলতেও পারছি না, আপনারা কিছু মনে করবেন না। আর যারা আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু আমার সাথে থেকে এই সমস্ত ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আর এইভাবে আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের সাথে আছি, পাশে আছি এবং সাপোর্ট করব। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে, আমি রিপ্লাই দিতে আমার কাছে খুব ভালো লাগে। তো কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করে দিবেন। আর এখনও পর্যন্ত যদি কোনো বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমি বলবো আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যেন নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, সহযোগিতা করবে। তো দেখতে থাকুন আমার সাথে। আমার কোয়েল পাখির ডিম ভুনা হয়ে গেছে প্রায়। তো আমি আর একটু হওয়াবো, হলে পরে যে পানিটা আর একটু শুকাবে, শুকালে আমি নামিয়ে নিব। আর কালারটা অনেক সুন্দর এসছে। এখানে আমার কোয়েল পাখির ডিম হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি দেখুন। আর এই তো আমার কোয়েল পাখির ডিম ভুনা, এই দেখুন কোয়েল পাখির ডিম ভুনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীকাল আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে, আপনাদের মাঝে হাজির হব আমি। তো আমার কথার কোনো অংশ যদি আপনাদের কাছে ভুল হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ মানুষ মাত্রই ভুল করে এবং ভুলের ঊর্ধ্বে নয়। আর এখানে আমি পুঁই শাক দিয়ে, ডাল দিয়ে রান্না করেছি। আর এখানে এঁচড় রান্না করেছি। তো এঁচড়টা সাধারণভাবেই রান্না করেছি। তো আমার কথা হয়তো উল্টাপাল্টা হয়ে গেছে, তো কিছু মনে করবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ডিম ভুনা তো দেখতেই পারছেন, কালারটা অনেক সুন্দর এসছে। আর এখানে আমি পুঁই শাক রান্না করেছি ডাল দিয়ে। আর এখানে এঁচড় রান্না করেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে। তো এই তো ফাইনাল রান্নার লুক দেখতেই পাচ্ছেন, কোয়েল পাখির ডিম ভুনা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।